সফলা একাদশীর মাহাত্ম্য কাহিনী। পৌষ মাসের কৃষ্ণপক্ষে যে একাদশী তিথি পড়ে তাকেই সফলা একাদশী বলা হয়। এই একাদশী ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয়। শাস্ত্রে বলা হয়েছে এই একাদশী ব্রত পালন করলে মানুষের জীবনের সব পাপ নষ্ট হয় এবং ভক্তের জীবন হয় সফল। তাই এই একাদশীর নাম সফলা। কাহিনী: প্রাচীনকালে চম্পাবতী নামে একটি নগরী ছিল। সেই নগরীর রাজা ছিলেন মহিষ্মত। তার এক পুত্র ছিল, নাম লুম্পক। কিন্তু লুম্পক ছিল অত্যন্ত দুশ্চরিত্র, অসৎ ও পাপাচারী। সে চুরি করত, মদ্যপান করত, মিথ্যা বলতো এবং অন্যায় কাজে লিপ্ত থাকত। লুম্পকের এই আচরণে রাজা অত্যন্ত দুঃখিত হন এবং একদিন তাকে রাজ্য থেকে নির্বাসিত করেন। রাজ্য ছেড়ে লুম্পক গভীর অরণ্যে আশ্রয় নেয়। সেখানে সে চুরি করে ও ফলমূল খেয়ে বেঁচে থাকত। একদিন পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে লুম্পক সারাদিন কিছুই খেতে পায়নি। ক্ষুধার্ত অবস্থায় সে একটি বটবৃক্ষের নিচে রাত কাটায়। অজান্তেই সে সেই দিন একাদশীর উপবাস পালন করে ফেলে এবং সারা রাত জেগে থাকে। পরদিন দ্বাদশীর সকালে সে কিছু ফল খায়। এই অনিচ্ছাকৃত একাদশী ব্রতের ফলে তার সমস্ত পাপ ধীরে ধীরে নষ্ট হতে থাকে। কিছুদিনের মধ্যেই তার জীবন পাল্টে যায়। সে পুণ্যবান হয়ে ওঠে এবং ভাগ্যের চাকা ঘুরে যায়। একদিন রাজা মহিষ্মত জানতে পারেন যে তার পুত্র জীবিত ও পরিবর্তিত হয়েছে। রাজা তাকে আবার রাজ্যে ফিরিয়ে আনেন এবং সিংহাসনে বসান। লুম্পক তখন ধার্মিক ও ন্যায়পরায়ণ রাজা হিসাবে রাজ্য শাসন করতে থাকে। ফলশ্রুতি: এই কাহিনী থেকে বোঝা যায়, ১. সফলা একাদশী ব্রত অজান্তেও পালন করলে মহাপাপ নাশ হয়। ২. জীবনের ব্যর্থতা দূর হয়ে সাফল্য আসে। ৩. ভগবান শ্রী বিষ্ণুর কৃপায় মানুষ মোক্ষ লাভের পথ পায়। ৪. ভক্তিভরে সফলা একাদশী পালন করলে সংসার ও পরলোকে